আজকে আমরা দেখতে যাচ্ছি 3D ফ্লোর প্ল্যানের দ্বিতীয় পার্ট। তো এখানে আমরা এখন প্রথমেই দেখব কিভাবে ডোর উইন্ডো তৈরি করা যায় এবং এর ভেতরে যে ফার্নিচার গুলো দেওয়া আছে এগুলো আমরা কোত্থেকে পাবো বা কিভাবে ইউজ করতে পারি বা কিভাবে তৈরি করতে পারি এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। ওকে, প্রথমে আমি এখানে একটা উইন্ডো তৈরি করি। একটা রেক্টেঙ্গেল নিয়ে নিতে হবে। কিবোর্ড থেকে এফ প্রেস করবেন, তাহলে এরকম একটা অফসেট নিতে পারবেন। এখানে আমি 0.5 একটা অফসেট নিচ্ছি। ডাবল ক্লিক, গ্রুপ করে নিলাম। কিবোর্ড থেকে জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। আবার অফসেট নিচ্ছি, এখান থেকে 2 ইঞ্চি অফসেট নিচ্ছি। এখান থেকে লাইন নিচ্ছি, তারপরে মুভ, কন্ট্রোল প্রেস করলাম। এই পাশে 1 ইঞ্চি এবং এখান থেকে এই পাশে 2 ইঞ্চি। আবার লাইন নিচ্ছি, এই দুই পাশে ফিল করে দিলাম। এখানে ইরেজ হবে এবং এখানে ইরেজ হবে। এই ফ্রেমটাতে ডাবল ক্লিক করে এটাও গ্রুপ হবে। মাঝখানের এই অংশটা ডিলিট এবং এগুলো ডিলিট, কারণ এগুলো আর আমার প্রয়োজন নেই। এই গ্রুপের ভেতরে আসলাম, 1.5 ইঞ্চি থিকনেস দিয়ে দিলাম পুশপুল। এখন গ্লাসটা তৈরি করতে হবে। আমি গ্রুপ থেকে বাইরে আসলাম, আবার রেক্টেঙ্গেল নিচ্ছি। গ্লাসের একটা থিকনেস দিতে হবে। পুশপুল দিয়ে 0.25 থিকনেস দিয়ে দিচ্ছি। 3 বার ক্লিক করলাম এবং জি প্রেস করে গ্রুপ করে নিলাম। এখন এই যে এখান থেকে বাকেটে আসব, এসে এখান থেকে গ্লাস এন্ড মিরর এবং এই যে এখান থেকে যে কোনো একটি গ্লাস এন্ড মিরর আপনারা এখানে ইউজ করতে পারেন। সো আমি এটা নিয়ে নিচ্ছি। দেখেন এটা অলরেডি গ্লাস হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে এডিট অপশনে এসে এর আরজিবি চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালারের। এবং এখানে আপনারা অপাসিটি কমাতে বা বাড়াতে পারবেন। এখান থেকে যদি বাড়ান তাহলে অস্বচ্ছ হবে, আর এদিকে নিয়ে আসলে একটু স্বচ্ছ হবে। সো আমি এটা 30 দিয়ে দিচ্ছি। এখন এটা ঠিক এই ফ্রেমের মাঝখানে বসাতে হবে। ঠিক এভাবে এখান থেকে আবার মুভ করতেছি এর মিড পয়েন্টে। ওকে, আর এইখানে আউটার যে ফ্রেমটা আছে এটা ঠিক ওয়াল যতটুকু থিকনেস আছে অতটুকু থিকনেস দিয়ে দিচ্ছি। এটা 6 ইঞ্চি দিচ্ছি। এখন এইটা এবং কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করলাম। এবার ব্যাক কম্পোনেন্ট কম্পোনেন্ট করতে হবে এই কারণে, কারণ এই উইন্ডোটা একাধিকবার আমাদের ব্যবহার হবে। আপনি যদি এটা কম্পোনেন্ট করে নেন তাহলে যে কোনো একটি এডিট করলে বাকিগুলো এডিট হয়ে যাবে। সো এখান থেকে আমি কপি করে নিয়ে নিচ্ছি আরেকটা। আবার এখান থেকে এখানে এবং এখান থেকে এবার দুইটাকে সিলেক্ট করলাম। ঠিক এই পয়েন্টে একটা ক্লিক করব। কিবোর্ডের লেফট অ্যারো প্রেস করে গ্রিন অ্যাক্সিসটা লক করব। লক করে ঠিক এইখানে মিড পয়েন্টে ক্লিক করব, অর্থাৎ এটা আমার মিড পয়েন্টে বসে গিয়েছে। এখন এই সবগুলোকে অন্যান্য জায়গায় ফিক্স করার জন্য এটাকে গ্রুপ করে নিচ্ছি আমি। এখন আমি এই জায়গাগুলোতে আমি এটাকে বসাতে পারবো।
সো এখান থেকে দেখেন আবার আমি এখান থেকে মিড পয়েন্ট ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল প্রেস করলাম। এবার এখানে মিড পয়েন্টে এটাকে ফিক্স করব। এখন বাকি আছে এগুলো। সো দেখেন অল্প সময়ের মধ্যে আমাদের উইন্ডো গুলো দেওয়া হয়ে গেল। এখন আমরা ডোর তৈরি করব। সো এখান থেকেও একটা রেক্টেঙ্গেল দিয়ে নিব। রেক্টেঙ্গেলটা আমি এই পাশে সরিয়ে নিচ্ছি। কিবোর্ড থেকে এফ প্রেস করে 3 ইঞ্চি ফ্রেম নিয়ে নিচ্ছি। এইটুকু ইরেজ করে দিচ্ছি। থিকনেস দিয়ে দিচ্ছি 6 ইঞ্চি। এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, ম্যাক কম্পোনেন্ট। এখানে আবার অফসেট নিব। এখান থেকে 1 ইঞ্চি অফসেট নিচ্ছি। এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এগুলোকে ইরেজ করে দিচ্ছি। ভেতরের দিকে 1 ইঞ্চি, এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এইটার 1 ইঞ্চি থিকনেস দিচ্ছি। অর্থাৎ এখানে যে ফ্রেমটা করা হয়েছে প্যানেলের জন্য, ঠিক এইটাও ততটুকুই নিতে হবে। এটাকেও ব্যাক কম্পোনেন্ট। এবার এটাকে যথাস্থানে বসাতে হবে। সেম ভাবে আমাদের ডোর এবং উইন্ডো ফিক্স করা হয়ে গিয়েছে। সো এখন আমাদের আরো কিছু রুমের ফার্নিচার বা এলিমেন্টস প্রয়োজন। আমি ফিরে কসমস থেকে এখান থেকে কিছু ফার্নিচার নিব। এখানে আপনারা অনেক ধরনের ফার্নিচার পেয়ে যাবেন। রেন্ডার দিলে এগুলো অ্যাকচুয়াল যে কালার সেটা চলে আসবে। এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজাতে পারবেন। ওকে, আমরা হচ্ছে পরবর্তী পার্টে দেখব কিভাবে এটাকে রিয়েলিস্টিক রেন্ডার করতে হয় এবং আরো যে অন্যান্য ম্যাটেরিয়ালস আছে সেগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়।